আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক ভাই যে ভাই ও গরর আমরা একটা ফুল ভিডিও বানাইয়ে দিও, ফুল একটা ভিডিও বানাই দিও। অনেক অনেক শুনে আপনারা তো ফুল ভিডিও বানাইতে ভাই বহুত সময় লাগে। এই কয়দিন খামর খুব বেশি ফেরেশানি আসলাম, আর এই গরর খাম কয়দিন বন্ধ আছিল, যার কারণে আমি আপনাদের ফুল ভিডিও বানাইয়া দিতে পারছি না। তো এখন বর্তমান আবার ইগরের খাম শুরু করছি। তো ইগরের খালি সামনার সাইডের খাম রয়েছে, কমপ্লিট হিবাজুর খাম হয়ে গেছে, ভিতরের খাম হয়ে গেছে, দুই একটা নাশ রয়েছে গড়ের ভিতরে। তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ এ টু জেড বুঝতে পারবা এই গড়ের বিষয়ে একদম বিস্তারিত আমি আপনাদের দেখাইমু। এই গড়ের কিলা কিতা আছে না আছে, কয়টা রুম আছে, কিলা খাম চলের, বাকি পর্যন্ত টেকা ও পর্যন্ত খরচ হইল, ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ বুঝতে পারবা এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, দেখে ভালো লাগলে ভিডিওটা অন্য শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ। তো ই গড়ের মাপ মেজারমেন্ট যদি আমি আপনাদের কই 37 ফুট আর 33 ফুট, তো 37 ইন্টু 33 স্কোয়ার হইব গিয়ে আপনার 1221 স্কোয়ার ফুটের ভিতরে এই গড়ের খাম কমপ্লিট করা ওর, বা এই গড়ের পর্যন্ত রুম আছে, কতটা আছে না আছে আমি আপনাদের দেখাইম। তো গড়ের সিঁড়ি হইব সামনার সাইডে, এক সাইডে দিয়ে সিঁড়ি, এক সাইডে দিয়ে সিঁড়ি হইব। এখানে সিঁড়ি একটু লম্বা, যেহেতু বিটা উঁচা বেশি, যার কারণে সিঁড়ি একটু বড় একটু লম্বা দেওয়া লাগে। কিন্তু সিঁড়ির দাফ ইটা তো রাইজার ইটা বহুত কম দেওয়া লাগে, 4 ইঞ্চি রাইজার দেওয়া লাগে এটা গড়ের সিঁড়ির, আপনারা বুঝতে পারা। তো এই গড়ের সামনার উপরের বারিন্দার খামও আমরা করিয়া, তো বিশেষ একটা ডিজাইন হইতো না বর্তমান করে সেলেফ হয়, কারণ ইনো 2 স্টেপে হইব, উপরে ডালা হইব। আমি পরবর্তী যেগুলা করমু আপনার আমি দেখাইমু, ইনশাল্লাহ আপনার দেখতে পাইবা। তো গড়ের হামাইয়ে ফলে একটা চৌকাট আছে, কাঠের একটা চৌকাট দেওয়া আছে, দরজা থাকবো আর ভিতরে গ্রিল থাকবো। তো আমি যেন ঘর বানাই, করিডোর দিয়ে বানাইলে ভিতরে গ্রিল বারে দরজার চৌকাট থাকে। তো আপনাদের দেখুন, তো এখানে করিডোর 5 ফুট ওয়াল টু ওয়াল ক্লিয়ার আছে। করিডোরের লগে একটা রুম আছে, দেখতে পাইরা আপনারা। এখানে লগে আপনার ফন্ডো বাই ফন্ডো ই রুম, ফটিক রুম, ফন্ডো বাই ফন্ডো আছে, ই রুম দেখতে পাইরা আপনারা। তো দুই একটা নাশর খাম রয়েছে, দুই এক রুমের দুই সাইডে নাশর খাম রয়েছে। তো প্রায় খাম ভিতরের খাম প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনাকে দেখতে পাইরা। তো এই যে যেখান রুম আউখানো রুম সেম ওলা আপনার ফন্ডো বাই ফন্ডো আউখানো রুম, সেম ফন্ডো বাই ফন্ডো আউ রুম ভিতরিতা ফন্ডো বাই ফন্ডো রুম কেন দেখতে পাইরা আপনারা। তো খরর যে দয়টা রুম, খরর দয়টা রুম একটু বড় আছে, আমি আপনাদের দেখাই। এই দয়টা রুম আছে গিয়া 17 ফুট বাই 15 ফুট, 1 বাই 17 ফুট আর 1 বাই দিয়ে আছে গিয়া 15 ফুট, লম্বা বাই 17 ফুট আর 15 ফুট। এখানে ল্যাট্রিন বাথরুম খরে দিয়ে হইব, তো দরজা রাখা হয়েছে, এবার ল্যাট্রিন বাথরুমও যাইবার লাগিয়া ইনি দরজা রাখা হয়েছে। তো আর একটা রুম আছে, আমি আপনাদের দেখাই। ও যে একটা রুম আউট অফ সেম 17 বাই আপনার ফন্ডো, 1 বাই 17 1 বাই ফন্ডো দেখতে পাইরা। ইনো স্লাইডিং গ্লাসর ভেন্টিলেটার বইব উপরে, ওখানেরও ল্যাট্রিন বাথরুম ওলা করে দিয়ে আছে। তো ও যে খরর যে জায়গা যেখানে ল্যাট্রিন বাথরুম যে আমি আপনাদের কইলাম, ও খরে দি ল্যাট্রিন বাথরুম আপনার ফাঁকঘর ডাইনিং হল কমপ্লিটলি খরে বইব, ও সাইডে করে বইব। তো ইলা এখন যদি আপনারা ঘর বানাইন, যদি কমপ্লিট কাম করতে চান সুন্দর করে, এখন টাইলস কারেন্ট তাকে লইয়া কমপ্লিট যদি আপনারা করেন, তে আপনারা মোটামুটি 12 থেকে 13 লাখ টাকার ভিতরে খরচ মানে যাইব। আপনার তো 4 রুম দিয়ে যদি ইলা বানান, ও স্কোয়ার ফুটের ভিতরে বানান, 12 থেকে 13 লাখের ভিতরে আপনারা কাম কমপ্লিট করতে পারবা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ডিজাইনটা ভালো লাগলে আপনারা শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দিবার, কমেন্ট করে জানাইবা ঘরের খামটা কি।